মুম্বাইয়ের মতো জায়গাতেও কিন্তু শপিং করতে এসে শান্তি নেই, লাইনের পর লাইন, নাজেহাল অবস্থা, বাইরে বৃষ্টিতে নাজেহাল অবস্থা। কেন বলছি ভিডিওটা দেখলেই অবশ্যই বুঝতে পারবে বন্ধুরা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ অঞ্জলি সিম্পল লাইফস্টাইল, অঞ্জলি এসএল ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। আমি অঞ্জলি, পশ্চিমবঙ্গ থেকে। আমরা বর্তমানে থাকি মুম্বাইতে। আমার 100 দিনের চ্যালেঞ্জের আজকে ডে 3 চ্যালেঞ্জে আমরা কোথায় যাচ্ছি সবটাই থাকবে ভিডিওতে, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আরে মাথাটাও চিরুনি করেনি মনে হয় বদনাগর। তোর বাপিকে বলছো, তোর বাপি মাথাটাও চিরুনি করে। কি ওটা লেইলিনি না কি গো, তো কিরকম লাগছে ওটা জানো। শোনো এদিকে তাকা। আর অটোতে আমরা বসে পড়েছি। অটো কিন্তু ডাইরেক্ট আমাদের কিন্তু ডিমার্টেই ছেড়ে দেবে। আর এখান থেকে আমাদের ডিমার্টে যেতে সেখানে 80 টাকা নেবে, তো ডাইরেক্ট আমাদের সেখানেই ছেড়ে দেবে। আর দেখো ঝড়ে কি অবস্থা হয়েছে বদলাপুরে, চারিদিকে দেখো মানে গাছপালা সব ভেঙে পড়ে আছে। আর নদীর অবস্থা তো বলা নেই, নদী একদম পুরো ভর্তি হয়ে গেছে। তো দেখো যেতে যেতেই কিন্তু তোমাদের দেখাবো নদীর জলের কি অবস্থা হয়েছে। তো দেখো নদীটা তোমরা শুধু দেখো কি হয়েছে, পুরো একদম পুলের সমান জল হয়ে গেছে। তো যখন গ্রীষ্মকালে কিন্তু জল দেখাই যেত না, মানে পা ভেজানো জল থাকতো। আর নদীর কি অবস্থা দেখো, বর্ষায় কিন্তু নদীর একটা আলাদাই রূপ দেখে কিন্তু মনটা শান্তি হয়ে যায়। তো যাই হোক, যাওয়া যাক, গেলেই তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করছি আবার। তো ফাইনালি পৌঁছে গেছি গাইস। তো শপিং করতে তোমরা তো জানো মেয়ে মানে ভীষণ এক্সাইটেড শপিং করার জন্য। তো বৃষ্টিটা একটু বন্ধ হতেই আমরা চলে এসেছি শপিং করতে মুম্বাইয়ের ডিমার্টে। তো চলো যাওয়া যাক। अभी मजा आएगा ना भिड़ो। তো এসেই কিন্তু নাজেহাল অবস্থা, তাও এক্সাইটমেন্টটা কিন্তু ওয়েটিংয়ে বদলে গেল। তো দেখো লম্বা লাইন পড়েছে শুধুমাত্র ক্যারি ব্যাগ ছাতা জমা দেওয়ার জন্য। কি আমি এতবার এসেছি কোনোদিন কিন্তু এত লম্বা লাইন দেখিনি। তো যাই হোক ফাইনালি বরমশাই ব্যাগটা জমা দিয়ে, তো ব্যাগটা জমা নিল না, ব্যাগটা বেঁধে দিল যাতে কোনো ভেতরে কোনো জিনিস তোমরা ব্যাগে ঢুকিয়ে নিয়ে বাইরে যেতে না পারো, তার জন্য ব্যাগটা বেঁধে দেয় এখানে। তো তারপরে দেখো ফাইনালি ভিতরে ঢুকে গেলাম। তো ভিতরেও এসে দেখি গাইস এখানেও লাইন, মানে মাথা খারাপ হয়ে যাবে। এরকম কোনো দিন হয়নি আমাদের সাথে, আমরা এতবার এসছি কোনো দিন মানে ট্রলি রাখার জন্য তো লাইন কোনো দিনই থাকে না, ট্রলি এক্সট্রা 15-20টা এক্সট্রা পড়ে থাকে। কিন্তু আজকে দেখো ট্রলির জন্যও লাইন দিতে হচ্ছে। কারণটা কি বলো তো, বৃষ্টির জন্য সবাই কিন্তু বেশি বেশি জিনিস কিনছে আর ট্রলি সবাই নিয়ে যাচ্ছে, এই জন্য কিন্তু আজকে ট্রলির জন্যও কিন্তু আমাদের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তো ফাইনালি বরমশাই ট্রলিটা নিয়ে মেয়েকে বসিয়ে চললাম, চলো কী কী শপিং করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো নিচ তলাটা কিন্তু পুরো একদম গ্রোসারি আইটেম। আর এখানে দেখো প্রথমেই স্টার্টিংয়ে কিন্তু বিভিন্ন ধরনের বিস্কুট আছে। বিস্কুটের কোন বিস্কুটের কি দাম এখানে সমস্ত কিছু কাগজে লেখা থাকে, কোন জিনিসের কোনটা কত দাম, তোমরা দাম দেখেও জিনিস কিনতে পারো। তো প্রথমেই দেখো মামামের প্রিয় বিস্কুট, তো আমার নোনতা বিস্কুট মোনাকো, মামামের ক্র্যাক জ্যাক নিয়ে নিলাম। জন্মগত একটা করতে দিয়ে উঠে পড় না হলো এটা কি ঝাল ম্যাগি তো লাগে। আরে ছোট कौन है ये लोग? कहां से आते हैं?
তো আমাদের ট্রলি নিয়ে আমরা চলে গেলাম ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে লিফটে করে। তো লিফটেই যেতে হবে, সিঁড়িটা হেঁটে যাওয়ার জন্য, জিনিস নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা নেই। লাগিয়ে রে রেখে দে সেটা, সেটা মুড়ি নিয়েছি অলরেডি একটা ডিবেল। ये कौन है? पीछे को चल बेटा चल। তো গাইজ মেয়েদের ড্রেসগুলো এত এত সুন্দর, তো আমার তো ইচ্ছে করে সবগুলোই নিয়ে নিই মেয়ের জন্য, কিন্তু ইচ্ছে থাকলেও তো উপায় থাকে না। তো দেখো যাই হোক, তারপরে কেনাকাটা টুকিটাকি করে তারপরে ফাইনালি চলে এসছে এখানে। দেখো মানে বিল দেওয়ার জন্য। তো দেখো বিলেও এখানে লম্বা লাইন, মানে লাইনের পর লাইন, শপিং থেকে বেশি মানে লাইন দিতে দিতেই আমাদের সময় চলে গেছে। তো যাই হোক আমি জিনিসগুলো ট্রলি থেকে উপরে উঠিয়ে দিচ্ছিলাম, যেহেতু অনেকগুলোই জিনিস ছিল। মানে প্রত্যেকটা মানুষ কিন্তু আজকে দেখছি সব কিন্তু ট্রলি ভর্তি ভর্তি করে জিনিস নিচ্ছে। তারপরে দেখো এখানে সে লেডি আমাদের সেটা আবার ট্রলিতে দিয়ে দিল। তো আমরা ট্রলিটা নিয়ে এখানে বিল কাগজে স্ট্যাম্প দিয়ে তারপরে বাইরে বেরোতে হয়। বাইরে গিয়ে আমরা ব্যাগটা যে বাঁধা ছিল কেটে নিয়েছি, সেটা বাইরে গিয়ে আমরা কিন্তু ব্যাগে জিনিসটা ভরে ট্রলিটা বাইরে রেখে আবার অটো ধরে বাড়ি চলে যাব। তো দেখো ট্রলিটা তোমাদের দাদাভাই নিয়ে যাচ্ছে। আবার চকলেট করে এখন একটা চকলেট খেলিনি, সব টিফিন জানা হয় না, কিছু ছিল না। তো গাইস ফাইনালি সেই লিফটের গোড়ায় চলে এসেছি রুমে যাওয়ার জন্য সাতমালাতে। তো দেখো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না, আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই সবাই করে দিও। জয় শ্রীরাম।